আজ তোমাদের একটা খরগোশের গল্প শোনাবো। বেনজিও একটি জন্মগত ছোট্ট খরগোশ, সর্বদা বনে তাণ্ডব করত এবং সারাদিন বাইরে যাওয়ার সাহস করত না। এমনকি যখন সে খাবার সন্ধান করত তখন তাকে খুব চুপি চুপি খাবার সংগ্রহ করতে হতো। ডক্টর যখন ছোট্ট খরগোশের বাড়িতে আসে তখন তিনি ছোট্ট খরগোশকে একটি সাহসী পরামর্শ দিয়েছিলেন। আমি বললাম, আপনি কি সারাদিন নিজের যত্ন নেওয়ার জন্য চিন্তিত নন? বাহ, আমি আপনার সাহসী হওয়ার একটি দুর্দান্ত উপায় ভেবেছিলাম। ডাক্তার ছাগল, দয়া করে আমাকে বলুন কিভাবে সাহসী হতে হয় এবং আমি আপনাকে টাকা দেব। শুনুন, আমি কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিলাম এবং বেশি দিন বাঁচব না। আপনার যদি চিতাবাঘের সাহস থাকে তবে কে আপনাকে ধমক দেওয়ার সাহস করবে? কিন্তু ওই চিতাবাঘ কি আমাকে তার সাহস ফিরিয়ে দিতে ইচ্ছুক? আমি তার সাথে পরিচিত নই, তাই তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আপনি নিশ্চিন্ত মনে থাকুন, যা করার আমি করব। এই দিনে ছাগলটি ব্যাগ ধরে ছোট্ট খরগোশের বাড়িতে এসেছিল, তার যন্ত্রপাতি সব কিছু নিয়ে। ছাগল ডাক্তার তৎক্ষণাৎ ছোট্ট খরগোশের একটি অপারেশনের মাধ্যমে চিতাবাঘের মতো সাহস যেন হয় সেটাই করে দিল। তিনি চিতাবাঘের চেয়ে সাহসী হয়ে গেল সেই খরগোশটা। তার সাহস বেড়ে যাওয়ার সাথে সাথে বনের পাখি এত মায়াবী যে সে কোনো পাখি বা বানরকেই পাত্তা দেয় না। এই বলে বলে সে বন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল। হ্যালো ছোট্ট সাদা খরগোশ, আমি তোমাকে অনেকদিন ধরে দেখি না। কাঠবিড়ালি যা বলেছে তা শুনে ছোট্ট খরগোশটি শুধু উপেক্ষাই করেনি, বরং এগিয়ে গিয়ে কাঠবিড়ালির সাথে লড়াই করতে চাইলে। তোমার কি হয়েছে? আমাকে মারছো কেন? আপনি কি আজ ভুল ওষুধ খেয়েছেন? কাঠবিড়ালিটি পালিয়ে গেল। এই ভেবে যে ছোট্ট কাঠবিড়ালিটি তাকে ভয় পায়, খরগোশটি ভাবতে লাগলো আর বলল, আচ্ছা, এবার কেউ আমাকে ধমক দেওয়ার সাহস করবে না। যে আমার বিরুদ্ধে যাওয়ার সাহস করবে আমি আজ তার সাথে চিরকালের লড়াই করব। এই বলে বলে খরগোশটা আবার হাঁটা শুরু করলো। হাঁটতে 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 হঠাৎ সে দেখতে পেল একটা বড় খারাপ নেকড়ে গাছে ঘুমাচ্ছে। বড় বাজে নেকড়ে, দেখো, অনেক জোরে জোরে নাক ডাকছিল। তাই খরগোশটি বলছিল, নেকড়ে, তোকে আমি আজকে আমার শক্তি দেখাবো। তুই প্রতিদিন আমাকে খেতে চাস, আজ আমার শক্তি একটা চিতাবাঘের সমান হয়েছে, তাই তোকে আজকে আমি শেষ করে ফেলবো। এই বলে দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে নেকড়েকে ধরে ফেললো। উল্টো নেকড়ে সে খরগোশের মাথার শিং দুটো ধরে বলছে, আমি ভাবতে পারিনি যে এই সুস্বাদু খরগোশের বাচ্চাটাকে আমি ধরতে পারবো। ঘুমের মধ্যে এই খাবারটি আমার সামনে হাজির হবে আমি কখনোই সেটা আশা করিনি। আমি ভেবেছিলাম এটা একটা বাঘের বাচ্চা, কিন্তু না। খরগোশের বাচ্চাটাই তখন মনে করতে থাকলো তার রাগের সময় ভুল ডিসিশনটি নেওয়া একদমই ঠিক করেনি, আর এই নেকড়েটি তাকে ধরতে পেয়ে অনেক ভাগ্যবান মনে করছে। ছোট্ট বন্ধুরা, রাগের মাথায় তোমরা কখনো ভুল ডিসিশন নিও না। অবশ্যই বড়দের পরামর্শ নেবে, যে কোনো ভুল হতে তোমাদেরকে সাহায্য করবে।